যে কোনো ব্রত বা উপোসের দিনের জন্য দারুণ একটা রেসিপি। কোনো কিছু ভাবতেই রাখবে না যে কি খাবো, একবার শুধু বানিয়ে দেখুন। হাতে যদি একদম সময় কমও থাকে তাও বানিয়ে নিতে পারবেন। এটা খেতে যেমন হেলদি তেমন টেস্টি, সাথে শরীরও ভালো থাকবে। এমন স্বাদ লাগবে মুখে, দেখবেন যত খাবেন তত খেতে ইচ্ছে করবে। বারবার খাওয়ার পরও মুখে অরুচি আসবে না। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো একদম মুখে লেগে থাকার মতন টক ঝাল মিষ্টি সাবুর পোলাও। বাড়িতে একবার হলো তৈরি করে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সাবুর পোলাও বানানোর জন্য সবার প্রথমে 200 গ্রাম সাবু আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। সাবুটা একটু ভিজিয়ে রাখতে হবে, তাহলে কি খুব তাড়াতাড়ি করে পোলাওটা রান্না হয়ে যাবে। সাবু কিন্তু সুন্দরভাবে ভিজেও গেছে। সাবুটা 2-3 বারের মতন জল পাল্টে বেশ একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এবারে চলুন পোলাওটা রান্না শুরু করি। ঝটপট কিন্তু এই পোলাওটা বানানো হয়ে যায়, মাত্র হাতে 5 মিনিট সময় থাকলেও বানিয়ে নিতে পারবেন। কড়াই গরম হয়ে গেলে অল্প একটু সাদা তেল, সাথে একটু ঘি দিয়ে দিচ্ছি। পোলাওটা শুধু ঘিতেও রান্না করতে পারেন। হালকা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি সর্ষে, কারি পাতা দিয়ে দিচ্ছি, একটা মিডিয়াম সাইজের আলু, একটা মিডিয়াম সাইজের গাজর, লবণ দিয়ে দিচ্ছি। একাদশীর দিন বা যে কোনো উপোসের দিন রান্না করলে এই পোলাওটা, তাহলে কিন্তু অবশ্যই সন্দুক লবণ ব্যবহার করতে হবে। লবণটা দিয়ে একটু ভেজে নেব যতক্ষণ না আলু গাজর নরম হচ্ছে। তো বেশ সুন্দর করে হালকা আছে একটু ভেজে নিয়েছি, মোটামুটি একটু নরমও হয়ে গেছে আলু গাজর। আবার খুব বেশি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না, তাহলে কি আবার পুড়ে যাবে। আর এই রেসিপিতে কিন্তু কোনো রকমের হলুদ ব্যবহার করা যাবে না, যেহেতু উপোসের দিন বা একাদশীর দিন খাওয়ার জন্য রান্না করা হচ্ছে পোলাওটা। হাফ চামচের মতন গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটা একটু এই মাঝখানে নেড়ে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের টমেটো, কিছুটা কিশমিশ আর কিছুটা দিয়ে দিচ্ছি কাজু।